উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস, অধিনায়ক র্যাব 5 রাজশাহী। আপনাদের সবাইকে র্যাব মিডিয়া সেন্টারে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে বিভিন্ন ক্রেডিট, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত মূল হোতাসহ প্রতারক ওয়েলকাম অর হ্যালো গ্রুপকে র্যাব 5, 4, 8, 10, 11 ও 14 এর যৌথ অভিযানে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনমনে আস্থা সৃষ্টি করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকার কথা দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট অর ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র্যাব এই সকল প্রতারকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত 24শে মার্চ 2024 তারিখে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবনগণ এলাকায় বিএনসিসির অফিসে একজনের নিকট একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার 22,500 টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে 16 ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে 4 বারে 1,50,500 টাকা চলে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে উক্ত ভুক্তভোগী রাজশাহী থানার বোয়ালিয়া থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন, যার মামলা নম্বর হচ্ছে 39 তারিখ 24/3/2024 এবং ধারা 419, 420 পেনাল কোড 1860 দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জড়িতদের গ্রেফতারে র্যাব 5 রাজশাহীকে অভিযোজন পত্র প্রেরণ করলে র্যাব 5 রাজশাহী জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব 5 এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত শামীম হোসেন, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা টাঙ্গাইল নামক একজনকে রাজশাহী জেলার রাজাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম জানায় যে উক্ত প্রতারণার কাজে সে জড়িত, কিন্তু সে শুধুমাত্র মাঠ লেভেলে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট হতে টাকা উত্তোলন কাজে সহায়তা করে থাকে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত শামীমকে নিয়ে আমরা ঢাকার আশুলিয়া থানায় একটি বাসা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণসহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপ সহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখান থেকে আমরা শামীমের দেওয়া তথ্য মতে জানতে পারি যে জামালপুরে জিহাদ নামে একজন ব্যক্তি অবস্থান করছেন। তিনিও মূলত এই মোবাইল ব্যাংকিংয়ের টাকা উত্তোলনের কাজে যারা প্রতারিত হয় তাদের টাকাগুলো সে বিভিন্ন এলাকা থেকে তারা সংগ্রহ করে। পরবর্তীতে শামীমকে নিয়ে আমরা জামালপুরের জিহাদকে গ্রেফতার করতে সক্ষম হই এবং জিহাদের বাসা থেকেও আমরা বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির সিম কার্ড এবং যে অর্থ লেনদেনের যে স্লিপ বিভিন্ন ব্যাংকের সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা এই গ্রেফতারকৃত জিহাদ এবং শামীম উক্ত জানায় যে তারা কাজী সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা নামে একজন আছেন, যিনি কুমিল্লার হোমনা থানায় থাকেন। তিনি মূলত সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের যে মোবাইল সিমে যে প্রতারণা হয় এই সিমগুলি তিনি এখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন। তিনি মূলত মোবাইল সিম সরবরাহকারী। পরবর্তীতে আমরা শামীম এবং এই জিহাদকে নিয়ে কুমিল্লার হোমনা থানা থেকে আমির হামজা, যার মূল নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে এই যে সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা তিনি জানান যে একজন ব্যক্তি যিনি একটি মোবাইল কোম্পানির সিম কার্ড বিক্রির সাথে জড়িত, তিনি সেখানকার একজন কর্মরত ব্যক্তি, তিনি মূলত এই সিম কার্ডগুলি তাকে দেন এবং তিনি তখন তার কাছ থেকে এই সিম কার্ডগুলি সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সিম কার্ডগুলি প্রদান করেন এবং আমরা উক্ত
ব্যক্তি যিনি এই মোবাইল সিম ব্যক্তির সাথে জড়িত মোহাম্মদ আহাদ গাজী, তাকে আমরা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে গ্রেফতারকৃত জাহিদ এবং শামীম, যাদেরকে আমরা পূর্বে গ্রেফতার করেছিলাম, সে আরও জানায় যে তাদের এই কাজের সাথে আরও একজন জড়িত আছে, তার নাম মূলত মোস্তাফিজ। সেই মোস্তাফিজকে আমরা পরবর্তীতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হই। এবং পরবর্তীতে যখন আমরা মোস্তাফিজ, শামীম, আহাদ এবং আমির হামজা সকলকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি যে তোমাদেরকে এই কাজগুলি কে করায়, তোমাদের মূল হোতা কে, তখন আমরা জানতে পারি যে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ওখানে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন এবং খোকন মোল্লা। তারা মূলত এই কাজগুলি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে সবাইকে দিয়ে এই কাজগুলি করায়। এবং আমরা আমাদের আভিযানিক দল নিয়ে গোপালগঞ্জ জেলার ভাঙ্গা থানাধীন জঙ্গলপাশা গ্রাম, মানিকান্দা গ্রাম, এই সকল এলাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা খোকন মোল্লার ছেলে বাপ্পি মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং মূল হোতা যে মোহাম্মদ জাকির হোসেন তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা সর্বমোট 23টি মোবাইল সেট, 310টি সিম কার্ড এবং নগদ 3,01,270 টাকা এবং 9টি ব্যাংক লেনদেনের স্লিপ উদ্ধার করতে সক্ষম হই। আমরা আশা করি অচিরেই আমাদের যে মামলা আছে আমরা সবাইকে গ্রেফতার করে আইনে আওতায় আনতে পারবো এবং জনমনে একটা আস্থা তৈরি করতে পারবো এবং এই প্রতারক চক্রকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারবো।